শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। শ্রী মা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রী মার জিহ্বায় বীজ মন্ত্র লিখে দীক্ষাদান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যান জপে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, নহবতের দরজার সামনে শ্রী মাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1,00,000 জপ করতুম। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিকে নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার এই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগল। শ্রী মা তখন গভীর ধ্যানস্থা ছিলেন, তাই বাইরের ওই শব্দ তাঁর প্রাণে বজ্রের মতো বেজেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। নমস্কার।